বাংলায় যে হারে উগ্রবাদী বাড়ছে তাতে ভারত সরকারের একটা চিন্তার ভাঁজ মাথায় পড়েই গেছে। এ ভারতবর্ষে যতগুলো রাজ্য এবং অঙ্গরাজ্য আছে তার ভিতরে সব থেকে বড় দুটো দিক যদি দেখা যায় সেটা হচ্ছে উত্তরে কাশ্মীর আর এ পূর্বে পশ্চিমবাংলা। এই দুটো হয়েছে আতঙ্কবাদীদের ভূস্বর্গ বা ঘাঁটি। এই ঘাঁটির ভিতরে জম্মু কাশ্মীর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পশ্চিমবাংলা এখন সব থেকে এই ভারতবর্ষের ভিতরে সব থেকে বড় আতঙ্কবাদীর ঘাঁটি। কেন বলছি? আসাম থেকে এসটিএফ এসে, জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে আতঙ্কবাদী ধরে নিয়ে যায়। দুদিন আগে অজিত ডোভাল এসে এই পশ্চিমবাংলা সফর করে গিয়েছেন, বড় বড় অফিসারদের সাথে এসে যোগ দিয়ে গেছেন এবং এখানকার তথ্য নিয়ে গেছেন। কেন অজিত ডোভাল এই পশ্চিমবাংলায় আসছে সেটা একটা ভাবার বিষয় নয়? যিনি রাষ্ট্রীয় নিরাপত্তার উপদেষ্টা তিনি এই পশ্চিমবাংলায় আসেন না, নিশ্চয়ই পশ্চিমবাংলাতে বড় একটা কার্যক্রম হতে পারে এই নিয়ে হয়তো সতর্ক করতে আসছে অজিত ডোভাল। দুদিন আগে এসে চুপচাপ ঘুরে চলে গেলেন, কেউ জানেই না যে সেখানে কি হচ্ছে না হচ্ছে বা কে এসেছিল, রাজ্য পর্যন্ত জানে না। 2014-তে একবার অজিত ডোভাল এসেছিল, যখন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড হয়েছিল তখন একবার এসেছিল, তারপরে আর আসেনি। এবার আবার নতুন করে আসছে কেন? এই পশ্চিমবাংলায় ঘাঁটি গেছে আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, যেটা ওসামা বিন লাদেনের টিম। সেই আনসারুল্লাহ বাংলা টিম এই পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে। সেই ঘাঁটির সাহসেই আজকে মুর্শিদাবাদে একজন বলছে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হিন্দুদেরকে, কেউ নাশকতা করছে, কেউ আতঙ্কবাদী হচ্ছে, কোনো জায়গায় ধর্ষণ, খুন, বলাৎকার এগুলো হয়ে যাচ্ছে। কার্তিক পুজোতে আগুন ধরিয়ে দেওয়া যাচ্ছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। তো পশ্চিমবাংলায় কতদিন এরকম ভাবে চলবে? এখন সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, দুদিন পরে দুর্গা পুজো করতে দেওয়া হবে না। কবে জাগবে এই বাংলার মানুষ? কবে বুঝবে? কবে জেগে উঠবে? কবে তাদের ঘুম ভাঙবে? যেদিন হয়তো ঘুম ভাঙবে সেদিন তারা অনেক পিছিয়ে যাবে। যদি এখনো সময় আছে, যদি এখনো আপনারা জেগে না ওঠেন, আগামীতে ঘুম থেকে উঠে দাঁড়াতে পারবেন না। এই এবিটি আনসারুল্লাহ বাংলা টিম নানান জায়গায় ঘাঁটি গেড়েছে। এই ঘাঁটিগুলোর ভিতরে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, দক্ষিণ দিনাজপুর, ক্যানিং, মেটিয়াবুরুজ, দক্ষিণ 24 পরগনা, এসব নানান জায়গায় এই এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের লোক ঘাঁটি গেড়ে বসেছে। প্রকাশ্যে টিএমসির একজন নেত্রী তিনি বলে দিচ্ছে যে যাদের যাদের কাগজপত্র হয়নি তারা কাগজপত্র করে নাও, এখন সময় থাকতে কাগজপত্র করে নাও, তাতে সে জঙ্গি হোক, আতঙ্কবাদী হোক, আর যেই হোক, সেটা কোনো দেখছে না। আর কবে বুঝবেন? যাই হোক, এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।